আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন মানুষের দোয়া কবুল হয় না, এর কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া এবং মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে দিনে, রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে, বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না। আগে কিছু সুন্নতি জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মোনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন, না হলে করবেন না। সেটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। মোনাজাত করা নামাজের অংশ না। তবে ভালো নামাজের পরে দোয়া দুরুদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো। তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফিরানোর মাধ্যমেই নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরেও মোনাজাত করা যাবে। মোনাজাতে 2 হাত তোলা মুস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল এবং দানশীল। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ। প্রিয় দর্শক, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন। এই আশা নিয়ে দোয়া করতে হবে। আমি এত পাপী, আল্লাহ কবুল করে কিনা এইরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদৌসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক, আল্লাহ তাআলা সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে কিছু না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং বান্দার সেই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করেন। প্রিয় দর্শক, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এ বলে প্রশংসা করা যেতে পারে যে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হচ্ছে সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য। অথবা এটা বলে আল্লাহর প্রশংসা করা যেতে পারে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে প্রশংসা পবিত্রতা ও বরকতপূর্ণ। অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহ তাআলার প্রশংসা করা যাবে যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে। আর মোনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের জন্য। প্রিয় দর্শক, মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পড়লে ছোট অন্য দুরূদও পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। প্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়া করছে।
অতঃপর সে আবার প্রার্থনা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আবু দাউদ সহিহ হাদিস। এরপরে মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। সবচাইতে কম কথায় সবচাইতে বেশি প্রার্থনা করার এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়াই হতো এইরকম যে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনে কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, এই দোয়াটির ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই পড়া যায়। সহিহ মুসলিমের অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। সহিহুল বুখারী, মুসলিম ও তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যেও এই দোয়াটি বেশি বেশি করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেই রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। প্রিয় দর্শক, এখন আপনি সংক্ষেপে মোনাজাত করার নিয়মটি জেনে নিন। খুব সংক্ষেপে, আপনারা যখন মোনাজাত করবেন, যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ পারেন, সবচেয়ে বেশি ভালো হয় দুরুদে ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু।